বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসলাম। জুলাই আগস্টের স্বাধীনতা, এই স্বাধীনতার যুদ্ধে ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আমাদের মাননীয় ছাত্র জনতার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে আপনারা প্রতি মাসে আমার কাছে একটা অন্তত চিঠি লিখবেন। তাই সেপ্টেম্বর মাসে আমি প্রথম চিঠি ওনাকে দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এই চিঠির সারমর্ম কি সেটা আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় ভিউয়ার্স, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 6টা বিশেষ কমিটি গঠন করেছেন সংস্কারের জন্য, কিন্তু ওনার প্রথম বক্তৃতাই ছিল যে শিক্ষা সংস্কারের কথা। কিন্তু এই কমিটিতে যদি উনি শিক্ষা সংস্কারের বিষয়ে একটা কমিটি উপস্থাপন করতেন তাহলে আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে এবং সকল শিক্ষক খুবই খুশি হতেন। তাই আমি ওনার কাছে প্রথম চিঠি উপস্থাপন করছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, অনতিবিলম্বে আপনি শিক্ষা সংস্কারের জন্য একটি কমিটি গঠন করে দেবেন এবং শিক্ষকদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূরীভূত করে শিক্ষকরা যাতে সুষ্ঠুভাবে পাঠদান করতে পারে এবং শিক্ষা ব্যবস্থার যাতে উন্নতি হয় সে ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। আপনার কাছে আমি দুটো বিষয় উপস্থাপন করেছি আমার চিঠিতে। সেটা হলো, এক, সকল শিক্ষকদের সকল নিয়োগ এনটিআরসি এর মাধ্যমে হয়, কিন্তু এখানে বৈষম্য রয়ে গেছে। সে বৈষম্যটা হলো প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অফিসের নিয়োগগুলো এখনও এনটিআরসি এর মাধ্যমে হয় না। তাই আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি এই নিয়োগগুলো যাতে দ্রুততার সহিত সরকার নিয়ন্ত্রণের ন্যায় এবং এনটিআরসি এর মাধ্যমে সকল পরীক্ষার মাধ্যমে যাতে নিয়োগ হয় সেই ব্যবস্থা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এবং 2 নম্বর হলো যে শিক্ষকদের বদলি ব্যবস্থাটা দ্রুত চালু করবেন। এই বিষয়টা বদলি চালু করতে তো পয়সা লাগে না এবং এই নিয়োগ নিতে তো পয়সা লাগে না। এই দুটো বিষয় আপাতত আপনারা চালু করেন, তারপরে শিক্ষকদের যে অন্যান্য বৈষম্য রয়েছে সেগুলো অনতিবিলম্বে আপনারা সমাধান করবেন। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা লেভেলে যে কমিটি আছে এই কমিটি প্রথা বাতিল করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এই কমিটি প্রথা যদি থাকে তাহলে শিক্ষকরা কখনো সঠিকভাবে ক্লাস নিতে পারবে না এবং পাঠদান সঠিকভাবে করতে পারবে না। সেই জন্য আমি জোর দাবি জানাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই কমিটি প্রথা বাতিল করে অনতিবিলম্বে শিক্ষকদের স্বাধীনতা ফিরিয়ে দিন এবং বৈষম্য দূরীভূত করুন। এই কমিটি প্রথা, বদলি ব্যবস্থা এবং অনতিবিলম্বে হলো বেতন বৈষম্য দূরীভূত করে শিক্ষকরা যাতে সুষ্ঠু পরিবেশের মাধ্যমে বৈষম্য দূরীভূত করে পাঠদান করতে পারে সেই ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। আমার প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যেন পৌঁছায় সেই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা দ্রুত শেয়ার দেবেন এবং লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।